এমন একটি সময় ছিল এই মদ খাওয়া হালাল ছিল। কি ছিল? হালাল ছিল, জায়েজ ছিল। সাহাবায়ে কেরাম অনেকে খেয়েছেন। যখন দেখা গেল যে এই মদ খেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলতেছে, সামাজিকভাবে অবক্ষয় হচ্ছে, তখন আল্লাহ তাআলা বলেন ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। কে বলেন? কথা বলতে হবে। কে বলেন? আল্লাহ বলেন ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। তোমরা যে মদ খাচ্ছ, এই মদের উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। উপকারের চেয়ে ক্ষতিটা বেশি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। যখন এই কথাটি বলল, এই কথাটি বলার পরে মানুষ আস্তে আস্তে মদ খাওয়াটাকে কিছুটা ছেড়ে দিয়েছিল সাহাবায়ে কেরামরা। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি নামাজে দাঁড়িয়েছেন ইমাম হিসাবে। তিনি যখন নামাজের মধ্যে কেরাত পড়তেছিলেন, কেরাত পড়া অবস্থায় তিনি কেরাতটা এভাবে পড়েছেন, আ'বুদু মা তা'বুদুন, আ'বুদু মা তা'বুদুন। সূরাতুল কাফিরুনের মধ্যে হলো লা আ'বুদু মা তা'বুদুন। আলী রাদি লা আ'বুদু মা তা'বুদুন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তেলাওয়াত করতে গিয়ে লাকে বাদ দিয়ে শুধু কি বলেছেন? আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন মানে হলো যে তোমরা যে মূর্তির পূজা করো, আমরা ওই মূর্তির পূজা করি না, ইবাদত করি না। আল্লাহ যখন বাদ দেওয়া হলো, তখন এটার অর্থ দাঁড়ায় তোমরা যার পূজা করো, যার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি। নাউজুবিল্লাহ।